আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে কি কি পদে আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর রাজস্ব খাতভুক্ত নিম্নতর পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব, ক্রমিক নম্বর 9, পদের নাম মালি। এই পদের বেতন 8,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে 8ম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। তারপর আছে ক্রমিক 8, পদের নাম নিরাপত্তা প্রহরী। এই পদের বেতন 8,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে 8ম শ্রেণী বা জেএসসি পাশ হলে আবেদন করা যাবে। তারপর আছে ক্রমিক 7, পদের নাম অফিস সহায়ক। এই পদের বেতন 8,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হলো 4। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদনটি করতে পারবেন। তারপর আছে ক্রমিক নম্বর 6, পদের নাম ড্যাশপাস করণিক। এই পদের বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তারপর আছে ক্রমিক নম্বর 5, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হলো 4। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে, তাহলে আপনি এই পদে আবেদনটি করতে পারবেন। ক্রমিক 4, পদের নাম টেলিফোন অপারেটর। এই পদের বেতন 9,700 থেকে 23,490। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর আছে ক্রমিক নম্বর 3, পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের বেতন 10,200 থেকে 24,680 টাকা। পদের সংখ্যা হলো 3। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 2, পদের নাম কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট। এই পদের বেতন 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা। পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফাইন আর্টস এ স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর আছে ক্রমিক নম্বর 1, পদের নাম সহকারী গবেষণা কর্মকর্তা। এই পদের বেতন 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা। পদের সংখ্যা হলো 6টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা সমাজবিজ্ঞান বা লোক প্রশাসন বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাকাউন্টিং বা সমাজ কল্যাণ বা সমাজকর্ম বা রাষ্ট্রবিজ্ঞান বা ফিজিক্যাল প্ল্যানিং বা ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গবেষণা কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে। যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই nilg.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদনের শুরুর তারিখ 22 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 18 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তবে সকল পদের জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বয়সটা হিসাব করতে হবে 1 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দের মধ্যে। যাদের বয়স 18 থেকে 32 এর মধ্যে হবে শুধু তারা আবেদন করতে পারবেন। তবে এখানে দুটি পদ রয়েছে, যে দুটি পদে যেমন ক্রমিক নম্বর 5, তারপর আছে ক্রমিক নম্বর 3, এই দুটি পদে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বাকি সকল পদের জন্য প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর মধ্যে হলে আবেদনটি করতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।